ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ডেস্টিনেশন হলো সিলেট। আজকে আমরা সিলেট যাচ্ছি। মোটামুটি 7টা বাইক বেরিয়েছি আমরা। সামনে আমার সাথে এখন একটা বাইক আছে, সামনে আরও 2টা, এবং সৈয়দপুরে একটা, এবং কিশোরগঞ্জ থেকে আরও 2টা বাইক আমাদের সাথে অ্যাড হবে। সব পরিচিত ভাই ব্রাদার এবং খুব ক্লোজ ভাই ব্রাদার। আমরা সবাই মিলে যাচ্ছি আজকে সিলেটে। সিলেটে একটা প্রোগ্রাম আছে, মোটো ম্যাডনেস, HR হাসিফ ভাইয়ের প্রোগ্রাম, ওখানে যাব। আর আজকে কুয়াশা আছে, ভালোই আছে, ওরকম পরিমাণ কুয়াশা নাই যেরকম পরিমাণ সচরাচর থাকে। মোটামুটি অনেক কুয়াশা কম, এই জন্য আমরা এখন পর্যন্ত যেতে পারতেছি। আর এখন ঘড়ির সময় হলো 5টা 59। আরও খালেক পাম্পে তেল নেওয়ার পরে আমরা সবাই এই জায়গায় একটু চা খাইতে দাঁড়াইছি, এই জায়গায় দাঁড়াইছি। আর খালেক পাম্পে এতক্ষণ আমরা তেল নিলাম, এখন আছি সৈয়দপুরে। এখানে একটু চা বিরতি দিছি, এখান থেকে আদেশটা আসতেছে, এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। ওরা অনেক লেট করে ফেলছে, ওরা সবসময় লেট করে, এবারও লেট করছে, ব্যাপার না। রাস্তায় এটা কাভার করে নেব ইনশাল্লাহ। এখন আমরা এখানে দাঁড়াইছি, আমি একটু চা খাইলাম, ফুল আপ করে নিলাম বাইকটা ফুল। ও ফাইনালি আমরা মোটোভ্লগ সেটআপে আবার চলে আসছি। এত পরিমাণ কুয়াশা ছিল যে আমরা বাইক ঠিক মতন রাইড করতে পারতেছিলাম না। আর মাঝখানে আমার বাইকটা একটু প্রবলেম দিচ্ছিল কার্বোরেটর থেকে। এই আলমদিনা বাইক সেন্টার শেরপুরে এসে আমরা বাইকটা সার্ভিস করা নিলাম, এখন আলহামদুলিল্লাহ ফিট। আর এখন শুরু হচ্ছে আমাদের, এখন আমরা বগুড়া পার হচ্ছি। এখন চলে আসছি আমরা হাটি কামরুলে। আমাদের এখন এই যে অবস্থায় আমাদের থাকার কথা ছিল সিলেট হাইওয়েতে, কিন্তু আমাদের একটু কুয়াশা এবং আমার বাইকের প্রবলেমের কারণে অনেকটাই লেট হয়ে গেছি। কিছু করার নাই, হইতে পারে, এটা আসলে এটা জার্নিংয়ের একটা পার্ট। এটা নিয়ে কোনো আমার প্যারা নাই, টেনশন নেই। আর আমাদের সকল বাইক হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই খুব এনজয় করতেছে। আর এই যে ভাই দেখছেন 3 জন নিয়া, এই ভাই কি টানটা টানতেছে আমাদের সাথে। ভাই রেস করবে নাকি আমাদের সাথে? ভাই আমরা রেসার না, আমরা ট্রাভেলার। যাই হোক, এই যে হাটি কামরুলের সেই ঐতিহ্য মোড়। আর কিছুক্ষণের মধ্যে আমরা অনেকক্ষণ ধরে আমরা খাবার হোটেল খুঁজতেছিলাম, পাচ্ছি না। আর আমরা এর আগে একবার খেয়েছিলাম, ওই হোটেলটাই খুঁজতেছি মনে মনে, যদি পাই ওখানেই খেয়ে নিব সবাই। আর এখন যে পরিমাণ বাস ঢুকতেছে, বাবা রে, প্যারা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে হোটেল খুঁজতেছি খাওয়ার জন্য, সবাই ক্ষুধার্ত, কারণ অনেক সকালে অনেক ভোরবেলা আমরা বের হয়েছি, তেমন কিছু খাওয়া হয়নি। সবাই এখনও পর্যন্ত আমরা চায়ের উপরেই আছি। আর সুজুকি শোরুমে হালকা একটু নাস্তা খেয়েছিলাম। মোটামুটি এখন সবার লাঞ্চ করার মতন অবস্থা। আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায়, এই যে অপোজিট লেন থেকে গাড়ি আসে, এটা বাজে একটা জিনিস। যাই হোক, আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায়, আমরা টোল দেবো এখানে। সবগুলো বাইকের টোল আমাকে দিতে হবে, কারণ সবার ক্যাশ আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই এক এক করে যান। যাও যাও, দাঁড়াই লাগেন। যাও যাও। সবাই এখন সিরিয়ালে টোল দিচ্ছি আমরা। হ্যাঁ আমি দিব তো লাস্টে। জি ভাই, আমি টাকা দিব।
ও কেন সামনে? ও আচ্ছা যাবে, এখন সবাই একটু সামনে যায়, দাঁড়াও, সবাই একসাথে যাবো, সমস্যা নেই। সামনে দাঁড়া। ওইভাবে না, ওইভাবে না, সবাই ওইভাবে দাঁড়ায় না, সিরিয়াল হয়ে দাঁড়াও। টোল দেওয়া শেষ, এখন যাই। ওকে, টোল দেওয়া শেষ। আমরা এখন যমুনা সেতুতে, আমরা এখন যমুনা সেতু চলে আসছি। এইখানে আসার কথা ছিল আমাদের 12টায়, আমরা আসতেছি 2টায়। এই হলো অবস্থা। যাই হোক, ব্যাপার না। যমুনা সেতুতে আসি, যমুনা নদীর পানি অনেকটাই শুকায় গেছে, আর ওই রেল লাইনের যে কাজটা সেটা অলমোস্ট হয়ে গেছে। আর আবারও ট্রেনের সাথে আমার দেখা, আমি যতবারে যাই এই ট্রেনের সাথে আমার দেখা হয়ে যায়। যাক, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তোমার কাছে অশেষ রহমত যে তুমি এখন সুস্থ সালামতে রাইড করতে পারতেছি। তোমার কাছে অনেক 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 আল্লাহ, তোমার কাছে অনেক শুক্রিয়া। যমুনা সেতু শেষ, আর আমি যখনই যাবো এদিক দিয়ে তখনই ট্রেনের সাথে আমার ক্রসিং হবেই। এটা আসলেই আমার জন্য একটা মজার বিষয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা। এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করা, এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা এখান থেকে বের হয়ে যাবো। আমি যাবো, অনেকক্ষণ ধরে ছেলেপেলেরা ক্ষুধার্ত, কারণ সকাল থেকে কিছু খাইনি, এখানে খাওয়া দাওয়া করবো। এত খিদা লাগছে রে, কি আর করার ভাই, গরিব মানুষের সাথে খাই। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এতক্ষণ পর ক্যামেরাটা আমি সোজা করলাম, জানি আপনাদের এতক্ষণ দেখতে কষ্ট হয়েছে, কিছু করার নাই। কিন্তু বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমার বাঁকা ছিল। হ্যাঁ, আজকে আমরা অনেক সময় লাগা দিচ্ছি, কোনো ব্যাপার না, আমরা কাভার করে ফেলবো। আর প্রচুর গরম লাগতেছে, উত্তরবঙ্গের যে পরিমাণ ঠান্ডা, এই পাশে সেই পরিমাণের ঠান্ডার কোনো অস্তিত্বই নাই, অনেক গরম লাগতেছে এখন। আর মোটামুটি এখানে ঘন্টাখানেক সময় আমরা ব্যয় করলাম। আর সামনে দাঁড়ায় আছে আমাদের হুমায়ুন কবির ভাই, ওনার সাথে কথা বলবো, কারণ ওনার সাথে কথা বলে আমরা, ওনার কাছে একটা জিনিস এসে আমাদের, জিনিসটা নিয়ে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে বের হয়ে যাব। এখন আমরা আছি টাঙ্গাইল হাইওয়েতে, আর এখান থেকে ঢাকা 87 কিলোমিটার। আমরা ঢাকায় ঢুকবো না আজকে, আমরা গাজীপুরের আগেই বাম পাশ দিয়ে বের হয়ে যাবো সিলেটের উদ্দেশ্যে। ফাইনালি হুমায়ুন ভাইয়ের দেখা পাইছি, হুমায়ুন ভাইয়ের সামনে, আমাদের ভাই বোনেরাও সামনে গেছে।
ওখান থেকে হুমায়ুন ভাইয়ের সাথে দেখা করে এক কাপ চা খেয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। হুমায়ুন ভাই অনেক কষ্ট করে আসছে আমাদের এখানে দেখা করতে, ধন্যবাদ হুমায়ুন ভাই। আর আমাদের একটা জিনিস ভাইয়ের কাছে ছিল, ভাই কষ্ট করে বানায় আবার নিয়ে আসছে। ও ভাই আসসালামু আলাইকুম। আরে আমাদের ভেস্টগুলো আমরা পেয়ে গেছি, আমাদের সকল বাইকার একসাথে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর সেইটাতে ভালো হয়েছে যে ভেস্টগুলো থাকলে সবাইকে দূর থেকে চেনা যাচ্ছে, নাহলে অনেক অসুবিধা হচ্ছিল। আমরা এখন এক্সপ্রেস ওয়েতে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম এই অপোজিট লাইনে, কিন্তু এই প্রবলেমের কারণে যেতে পারিনি। প্রচুর পরিমাণ ভিড় আর প্রচুর জ্যাম, এই জন্য এই দিক দিয়ে যেতে পারি নাই। এই জন্য আমরা এক্সপ্রেস ওয়ে নিলাম, আমাদের একটু ঘোরা হবে, কোনো সমস্যা নেই। দেখা যাক, আল্লাহ ভরসা, আমরা এদিক দিয়ে বের হয়ে যেতে পারবো। আর আমাদের একটা ম্যান লস্ট ছিল, এই জন্য আমাদের অনেক সময় লাগলো। এখানে একটু হালকা নাস্তা করে নিলাম, নাস্তা করে নিয়ে এখন আমরা আবার বাইকে উঠতেছি। ভাই ব্রাদাররা সবাই বাইকে উঠতেছে, সবাই মোটামুটি গিয়ার আপ হয়ে গেছে। এখান থেকে আমরা যাব 5 জনা মোড়, ওখান থেকে যাব রায় মোড়, রায় না কি মোড় আসলে এটা আমার মনে নেই। ওখানে আর কি আমাদের এক ভাই আছেন, ওনার সাথে দেখা করে আমরা সিলেটের রুটে রওনা দিয়ে দিব। আমরা ভাবতেও পারিনি আজকে এত রাত হয়ে যাবে। সব জায়গায় লেট হচ্ছে, গ্রুপ রাইডে একটু লেট হবে স্বাভাবিক, তারপরও রাত্রে রাইডিং করতে চাইনি, সেটা আবার হয়ে গেল, ব্যাপার না। সামনে একটা ভাই ব্রাদার আছে, ওনার সাথে দেখা করে তারপর আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা করব, আল্লাহ ভরসা। রাত বাজে 2:53, এখন আমরা সিলেটে। এখন খুঁজতেছি হোটেল, এইটা হলো টাওয়ারটা। আমাদের অনেক সময় লেগে গেল, কারণ আজকে আমরা অনেক জায়গায় সময় ব্যয় করছি, প্রচুর জায়গায় সময় ব্যয় করছি, অনেক জায়গায় আমরা দেখা করছি, এই জন্য আমাদের সময়টা অনেক বেশি লেগে গেল। অনেক রাত্রে আসছি আমরা, আসার পরে আর এনার্জি করতেছিল না ভিডিও করার, কারণ সবাই অনেক ক্লান্ত ছিল, এই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। সো আজকে আবার আস্তে আস্তে রাত 3টা বেজে গেছে, রাস্তা অনেক খারাপ ছিল, এই জন্য আমাদের আসতে অনেক সময় লাগছে। এখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম, এই জন্য সকালে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।